নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। কাল তো মহালয়া, তো আজকে আমি শেয়ার করছি যে ভিডিওটা সেটা গত বছরের ভিডিও। কিন্তু গত বছরে পুজোর ভিডিওগুলো ছাড়তে আমার এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমি একাদশীর দিনও যে আমি ঠাকুর দেখেছিলাম এবং আমি কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়েছিলাম এবং তার সাথে রামেশ্বরপুরের ঠাকুরগুলোও দেখেছিলাম, সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওগুলো আমার শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো ওই জন্যে আজকের থেকে ভালো সুযোগ আর হয়তো পাবো না, কারণ এরপর আবার এবছরের পুজোর ভিডিও চলে আসবে। তো সেই জন্য আজকে আমি ঠিক করলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো প্রথমেই বাড়ির থেকে বেরিয়ে আমি মামনি, পাপা এবং আমার মামা, মামি এবং মামার ফ্যামিলি আর কি সবাই, তো আমরা সবাই মিলে গিয়েছিলাম এই রামেশ্বরপুর এবং কল্যাণী ঠাকুরগুলো মেনলি দেখতে। তো যেহেতু কল্যাণী যেতে গেলে রামেশ্বরপুরের উপর দিয়ে যেতে হয়, তো সেই জন্য রামেশ্বরপুরের ঠাকুরগুলোও আমরা দেখে নিয়েছিলাম। তো এইটা হচ্ছে রামেশ্বরপুর বারোয়ারিতলার ঠাকুর, ভীষণ অভিনবভাবে করেছিল। আর এখন যেটা দেখছো বারোয়ারির তলার থেকে এগিয়ে এসেই একটুখানি ওখানে ওরা কেদারনাথ টেম্পল করেছিল, তো তার ঠাকুর। আর যেহেতু দিনটা ছিল একাদশীর দিন, সেই জন্য বেশিরভাগ ঠাকুরই আর কি ওই দিনকে বিসর্জনে যাচ্ছিল। দেখতেই পারছো রাস্তাঘাটে এত নাচানাচি হচ্ছে। আর দেখো, দেখতে দেখতেই আমরা কল্যাণী চলে আসছি। তো কল্যাণীতে প্রথমেই ঢোকার মুখেই দেখলাম যে একটা এরকম গুরুদুয়ারা টাইপের একটা প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা বাইরে থেকে দারুণ চমকপ্রদ লাগলো। তো আমাদের মেন আকর্ষণ ছিল যেটা থাইল্যান্ডের অরুণ টেম্পল করেছিল, সেইটাই দেখতে যাওয়ার। এবং তার সাথে সাথে যে পার্শ্ববর্তী আরও ঠাকুর হয়েছে এবং কল্যাণীতে যে রীতিমতো বড় করে দুর্গাপুজো হয় সেটা আমরা জানি। তো তার জন্যই আর কি একটা জায়গায় গাড়িটা পার্ক করার পর সেখান থেকে এবার চাটা খেয়ে শুরু হলো আমাদের পুজো পরিক্রমা। তো প্রথমেই চলে এলাম এইসব জায়গাগুলো না সেই মুহূর্তে মনে ছিল, কিন্তু আজকে আমি একদম ভুলে গেছি কোনটা কল্যাণী আইটি মোড়, কোনটা মানে এগুলো মানে জায়গাগুলোর নাম অনেস্টলি আমার একদমই মনে নেই। তো যাই হোক, একটা জায়গায় গাড়ি রাখার পর এখানে একটা বিরাট মাঠ ছিল, তো সেখানে ওইরকম সাদা রঙের একটা প্যান্ডেল এবং তাতে অসম্ভব সুন্দর একটা দুর্গা প্রতিমা ছিল, দেখতেই পেলে। আর এরপর সমস্ত প্রতীক্ষার অবসান করে আমরা হাজির হলাম থাইল্যান্ডের অরুণ টেম্পলের মানে আকারে গড়ে ওঠা এরকম একটা প্যান্ডেলে। এটা অসাধারণ ছিল, মানে এত চকচকে চোখ ধাঁধানো, মানে সত্যি বলতে কি এর আগে আমি এত সুন্দর প্যান্ডেল তো দেখিনি। আমি তো প্রত্যেক বছর দুর্গাপুজোয় বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, কিন্তু মানে এত সুন্দর চোখ ধাঁধানো মনোমুগ্ধকর প্যান্ডেল সত্যি বোধহয় এর আগে আমার দেখেছি বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। আমি জানি যে তোমরা অনেকেই এই অরুণ টেম্পল এটা দেখতে গেছিলে, তোমাদের কাছে এটা নতুন নয়, কিন্তু আমার কাছেও যে ব্যাপারটা মানে প্রচণ্ড ভালো লাগার ছিল সেটাই আর কি শেয়ার করছি। তো দেখো, এরপর ভেতরে ঢুকে গেলাম, প্রচণ্ড ভিড়, মানে একাদশীর দিনকেও যে এত মারাত্মক ভিড় সেটা নিশ্চিত ভিডিও দেখে বুঝতে পারছো। প্রত্যেকের হাতে ক্যামেরা, ফোন একদম রেডি যে মা দুর্গাকে তুলবে। এবং এখানের প্যান্ডেলগুলো সমস্ত ধান টান এ সমস্ত দিয়ে, মানে ভেতরের যে সমস্ত নকশা টকশা গুলো হয়েছে সেগুলো ধান কড়ি এই সমস্ত দিয়ে তৈরি হয়েছিল। ক্লাবের নাম লেখা রয়েছে। আর মানে ভেতরের ডিজাইনগুলো শুধু দেখো, মানে এত নিখুঁতভাবে গড়ে উঠেছে মা দুর্গা। আর এখানে মা দুর্গার গায়ের গয়নাগুলো দেখছো, এগুলো কিন্তু একদম সম্পূর্ণ সোনার। আর ভিতরে আর পিছন দিকে যে সমস্ত মানে রূপালি কালারের স্ট্রাকচার, সেগুলো রূপোর কিনা আমার জানা নেই, কিন্তু যাই হোক মা দুর্গা অসম্ভব সুন্দর, মানে সত্যি মানে মন একদম ভরে গিয়েছিল দেখে। আর সেটা দেখা হয়ে যাওয়ার পরেই তারপরে আবার 3 নম্বর ঠাকুর দেখতে চলে এলাম। সেটা হচ্ছে যে এই যে প্রেম মন্দির করেছিল, এটাও অপূর্ব সুন্দর হয়েছিল, আর ওখানে গান চলছিল। এরপর চলো মন্দিরের ভিতরে ঢুকি। দেখতে পাচ্ছ লোক একদম ঠিক ঠিক করছে। যাই হোক, পাপার সাথেও একটুখানি একটা ছোটো মতো ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি যে ভেতরের সৌন্দর্য কেমন। এর আগে অরুণ টেম্পলটা একদম মন জিতে নিয়েছে, দেখা যাক প্রেম মন্দির কতটা করতে পারে। তো ভেতরের প্রেম মন্দিরের বাইরের যে সমস্ত কারুকার্যগুলো ছিল সেটাও কিন্তু সত্যি অসাধারণ ছিল। ইভেন যে এই যে দেখো স্ট্রাকচারগুলো দেখো, এই যে থাম্বা যেগুলো আছে, কি অপূর্ব সুন্দর হাতের কাজ। যে এগুলো পাথরের তৈরি নয়, এগুলো যে জাস্ট একটা প্যান্ডেলের সেটা কিন্তু সত্যি তোমার দেখে বোঝবার উপায় নেই। এই যে দেখো কি অপূর্ব সুন্দর হাতের কাজ মানুষের।
তো এই তো আমরা চলে এলাম ভেতরে। ভেতরের ডিজাইনগুলো দেখতেই পারছো কত সুন্দর। আর এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের ছবি, তার সাথে যেহেতু প্রেম মন্দির সেই জন্য রাধা কৃষ্ণের যে অপূর্ব সমস্ত সুন্দর সুন্দর ছবি দিয়ে এরা সাজিয়েছে সেটা দেখতেই পারছো। আর এখানকার মা দুর্গাও দেখো অপূর্ব সুন্দর। আর এই যে দেখো এবারে এইখানকার ঠাকুরের আমি একটা মেন কমন জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে মা দুর্গার পেছনে একটা বড় মানে রথ রয়েছে। এটা মানে আগের ওই অরুণ টেম্পলেও লক্ষ্য করা গেছে, আর এই প্রেম মন্দিরেও সেম। তো চলো এরপর এখান থেকেও আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে, মানুষজনকে দেখার সুযোগ করে দিতে হবে। আর এবছর পুজো আসছে, সবাই অনেক মজা করবে, এবং তার সাথে যেটা হবে যে আমরা নিজেরা সেফ থাকবো এবং অন্যান্য লোকজনের যাতে আমাদের কারণে অসুবিধা না হয় সেটা কিন্তু আমরা সব সময় মাথায় রাখবো। এবং নিজে যেমন ঠাকুর দেখব, অন্যকেও ঠাকুর দেখার আমাদের সুযোগ করে দিতে হবে। মানে নিজে দেখছি তো দেখছি, অন্যকে দেখতে দেবো না, এই জিনিসটা আমাদের মাথা থেকে বার করতে হবে। আর এই জায়গাতে দেখছো কি সুন্দর একটা মেলা বসেছে। আর আমারকে তো জানোই, আমরা হলাম খাদ্যরসিক লোক, মানে আমিও যেরকম খাদ্যরসিক আমার পুরো পরিবারই অতটাই খাদ্যরসিক। তো আমরা যে মানে দুপা করে এগোচ্ছি আর বিভিন্ন রকমের টুকটাক করে খাবার মানে খাওয়ার চেষ্টা করছি এবং খাচ্ছিও। আর একটা জায়গায় আমরা ওখানে ডিনারও করে নিলাম। আমরা বোধহয় খুব সম্ভবত বিরিয়ানি নিয়েছিলাম, আর চাউমিন আর বিরিয়ানি এটাই মানে খাওয়া হয়েছিল। এরপর যে ঠাকুরটা কল্যাণীতে ঢোকার মুখে দেখেছিলাম সেই ঠাকুরটাই দেখতে চলে এলাম। এটা আসবার পথে ঠাকুর। দেখো ওই কমন থিম তো হচ্ছে পেছনে একটা বিশাল রথ করে দিচ্ছে এবং সেটা রূপোর মানে রূপালি রঙের বা রূপোর টাইপের লাগছে মানে মেটেরিয়ালটা। এবার বেশ রাতও হয়ে গেছে, তখন মোটামুটি প্রায় ধরো 1-1:30 বাজছে। সেই সময় আমরা কল্যাণী থেকে বেরিয়ে পড়লাম এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সুন্দর সুন্দর গান শুনতে শুনতে বাড়ি চলে যাচ্ছি। আর মনে মন সেই মুহূর্তে হতাশা ছিল। আজকে যখন ভিডিওটা এডিট করছি তখন খুব আনন্দ হচ্ছে যে সামনের সপ্তাহতেই পুজো, কিন্তু সেদিনকে মনে খুবই দুঃখ লাগছিল যে থেকে মাকে আর দেখতে পাবো না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা।